আল্লাহর গোটা বডিতে তো একটা দৃষ্টি রয়েছে, আবার খাস করে জীবের উপরে আল্লাহ আলাদা একটা সংরক্ষণ রাখছে। জীব এত মজবুত, জীবের ব্যাপারে আল্লাহ আলাদা আয়াত নাজিল করলেন। চাওয়ালা বেরো, সোজা ধুলিয়ান স্টেশন, তুমি যেন একবার 3 কিলোমিটারের এধারে কোথাও না থাকো। বায়ান শুরু হলো, চাটা নেও ঢুকে পড়লো, মনে হচ্ছে যেন আয়াতটা ওর জন্যই পড়েছিলাম, ওর চায়ের বরকতের জন্য পড়েছিলাম। শালা আমার নসিব। তাহলে জীব কত খতরনাক। জীব আমি যদি লাঠি দিয়ে মারি তা লাগবে চামড়াতে, কাউকে যদি লাঠি দিয়ে মারি তো লাগবে চামড়াতে, আর জিভ দিয়ে যদি কাউকে মারি তো লাগবে দিলে, চামড়ায় লাগবে না, একবার লাগবে দিলে। তো জীবের মার দিলে গিয়ে পৌঁছায়, আর লাঠির মার চামড়াতে গিয়ে পৌঁছায়। আসমান জমিন পার্থক্য আছে। চামড়া ফেটে গেলে রিপেয়ার হবে, কিন্তু দিল ফাটলে রিপেয়ার হবে না। দড়ি কেটে গেলে রিপেয়ার হয়, কিন্তু একটা গিঁড়ে থেকে যায়। দিল ফেটে গেলে হাত পা ধুয়ে মাপ চেয়ে নেওয়া যাবে, কিন্তু ওই দাগটা থেকে যাবে। বন্ধুরা আমার, এর জন্য জীব হচ্ছে বড় খতরনাক। জীবের মতো খতরনাক অস্ত্র পৃথিবীতে আর জন্ম নেয়নি। সে চামড়া কাটবে না, হাড় কাটবে না, মাংস কাটবে না, এমন ভাবে জিন ভূতের মতো অদৃশ্য হয়ে ভিতরে ঢুকে গিয়ে দিলকে টুকরো টুকরো করে দেবি। তাই আমার আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না যেটা আমার কাছে সংরক্ষণ নাই। জি ভাই, খুব হুঁশিয়ার। এবার কয়েকটা দর্শন কথা বলবো, ফিলোসফিগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন। শেখ সাদির কথা আছে এখানে, আরো কারো কারো কথা আছে, দর্শন কথা বলবো। তো এই আয়াতটা খেয়াল করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার জীবের ব্যাপারে কি বলছে দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার, যারা নিজেদেরকে তোমরা ঈমানদার বলে মনে করছো, তোমরা কোন কথা বলো, কাওলান সাদীদা, নরম মিষ্টি ভদ্র কথা বলো। নরম মিষ্টি ভদ্র কথা বলো, কাউকে কড়া কথা বলবে না। কড়া কথা বলার জন্যে আমি তোমার জিভটাকে নরম বানাইনি। জি, আমি তোমার জিভটাকে নরম বানাইনি। করো কথা। একজন দার্শনিক বলছে, তোমার শরীরটাকে টিপো, সব মাংসকে টিপো, গোটা বডিতে যত জায়গা আছে মাংসগুলো টিপো, আর জিভটা টিপো। কি নরম! তোমার আল্লাহ তোমাকে নরম জিভ দিল, আর সেই নরম জিভে তুমি কড়া কথা বলো না। এটা তো তোমার ভদ্রতা হলো না। নরম জিভে নরম নরম কথা হবে। একজন বিখ্যাত চিন্তাবিদ দার্শনিক বলছে,
টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না। কিন্তু জিভ দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। জিভ যদি তোমার মিষ্টি মিষ্টি কথা বলে, তাতে কি হয়? বাদশা গোলাম হয়ে যায়। আপনারা দেখেন জিভ কি মজবুত জিনিস, আর কি জিভ কত নরম জিনিস। একজন বলছে, বন্ধু একটা হলো ডাস্টবিন, একটা হলো ফুলদানি। দেখেন দর্শনগুলো, একটা হলো ফুলদানি, একটা হলো ডাস্টবিন। ফুলদানিতে গোলাপ থাকবে, জবা থাকবে, জুঁই থাকবে, গাঁদা থাকবে। কিন্তু ডাস্টবিনে নোংরা থাকবে, কপ, থুতু, গড়, নোংরা জিনিস থাকবে। তুমি একবার ভাবো, তোমার এই 2 ইঞ্চি মুখটা, এটা ফুলদানি না এটা ডাস্টবিন? এটা যদি ফুলদানি হয়, এখান থেকে মিষ্টি কথা হবে, এখান থেকে তেলাওয়াত হবে, জিকির হবে। আর এটা যদি ডাস্টবিন হয়, এখান থেকে খিস্তি বের হবে, গান হবে, গালিগালাজ হবে। এটা যদি ফুলদানি হয়, এখানে মাছ মাংস ঢুকবে। এটা যদি ডাস্টবিন হয়, এখানে গাঁজা, মদ আর গোল গোড়াকু গুটকা ঢুকবে। মুখটা তুমি কি বানাচ্ছ বলো? জি ভাই, মুখটা তুমি কি বানাচ্ছ? আজকে একটু ধৈর্য নেন, মা বোনদেরকেও বলছি, খুব ধৈর্য সহকারে শুনেন। আমি খালি জিভের ওপরে আজকে বক্তব্য রাখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিভকে মেনশন করে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। জি, গোটা দেহে যতগুলো পার্টস আছে, সমস্ত পার্টসের সেক্রেটারি হলো জিভ। জিভ সমস্ত পার্টস। না, আর মাইক বাজাতে দেবো না সাইড থেকে, আপনি বলেন যে চেয়ারগুলো ওগুলো বলে দিয়েছি তো আমি। না না, ও চেয়ারগুলো যেগুলো আসছে সেগুলো এদিকে নিয়ে আসতে বলেন না, রাস্তা থেকে। তোরা দেখবে আর নিয়ে যাবে, মাঝে ডিস্টার্ব করিয়ে না। আমি একবার ক্ষমা চাইছি, কারণ আমার মাথা কেটে যাবে, আমি লাইন কেটে যাবে। এদিকে আসবে, ওদিকে আসবে, দেখবে কোথাও ফাঁকা আছে দিয়ে দেবে। চেয়ার যে দিক থেকেই আনছো আনো, তাকিয়ে দেখো লোক কোন দিকে দাঁড়িয়ে আছে, সেই দিকে চেয়ার পৌঁছাও। বিশেষ করে পশ্চিম দিকে লোক বেশি দাঁড়িয়ে আছে, ওদিকে পৌঁছাও। আল্লাহর রাস্তা আমাকে মাঝে ডিস্টার্ব করিয়ে না। কি বলছিলাম ভুলে গেলাম, খুব কষ্ট। আচ্ছা, আপনার মতো প্লেয়ার পশ্চিমবঙ্গে কেউ আছে? আমার সব থেকে প্রিয় মাইকম্যান উনি। উনি জানেন আমি ওকে কত ভালোবাসি। পশ্চিমবঙ্গে কোনো বাপ নাই যে ওর কাছে মাইক বাজিয়ে দেবে। আর আজকে কেন এরকম করেছে? আমাকে জ্বালাবালে পেছনে কই দেন নাই তো, একটা বক্স দেন নাই না? ফিডব্যাক পেয়েছি না, একটু পাচ্ছি না। আমার বিশ্বাসই হচ্ছে না যে মাইক আপনি টেনেছেন। পশ্চিমবঙ্গে কারো জন্ম নাই যে এর মতো মাইক টেঙে দেয়, এত বড় প্লেয়ার। তো জীব, এই চেয়ার ওই দিকে নিয়ে যাও, পশ্চিম দিকে নিয়ে যাও, চেয়ার যাও। আর এত ছোট ছেলে ভলেন্টিয়ার হয়েছে, ওরা বারবার এসে ডিস্টার্ব করেছে। যাও সোনামানিক ওইদিকে, তো আল্লাহ তোমাদের ভালো করো। তো জীব হলো বড় খতরনাক। সকলে একবার পরিবেশটা ঠিক করার জন্য বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। জোরে নারে তাকবীর। আচ্ছা, আগের ওয়াজগুলো কেন এত জোর হলো না? খালি এইটাই জানে, আর বাকিগুলো জানে না। আচ্ছা, যাই হোক, একটা বিষয়ের উপরে ধরেছি। তো জীব হলো বড় খতরনাক। জীব দিয়ে অনেক কিছু হয়ে যায়, লাস্ট চলে যায় পৃথিবীর লাস্ট প্রান্তে। এখন তো 2023 সাল, আর মাত্র কদিন আছে, 4-5 দিন আছে 23 সাল শেষ হতে।
একদম মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেছে, সালটা 24 ঢুকবে। তো আমি দুনিয়া ধ্বংস করে দিলাম, দুনিয়া নাই, চলেন কবর, কবর শেষ নাই, কিয়ামত, কিয়ামত শেষ, চলেন ওটা পার করে চলে যাই জাহান্নাম, আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহুম্মা আমিন, ওখানে যাব না, জান্নাতে চলে যাই। তারপরে তার জগৎ নাই, ওখানেই যে জীব কি কাজে লাগবে? জীব ওই পর্যন্ত পৌঁছিয়েছে। 2-3টি এমন আমল আছে যা মরার পরেও আমল হয়ে যায়। দেখেন, 2-3টি এমন আমল আছে যে একটা মানুষ মরে গেল তার আমল করা যায়। 1 নম্বর হলো হজ। আব্বা মারা গেছে,